দর্শক, নির্বাচন যখন একেবারে দোরগোড়ায় এসে পড়েছে, নির্বাচনের আর মাত্র ৯ দিন বাকি রয়েছে, সেই নির্বাচনের প্রাক্কালে একটা আলোচনা সবথেকে বেশি সামনে আসছে, সেটা হচ্ছে নির্বাচনী সহিংসতা। নির্বাচনী সহিংসতার দিক থেকে বর্তমান নির্বাচনটা কোন দিকে যাচ্ছে, এখন পর্যন্ত কি অবস্থা আমরা দেখছি। বিএনপি, জামাত, এনসিপি রাজপথে সহিংস আচরণের দিকেই যাচ্ছে। এই তিন দল প্রতিনিয়ত তাদের নির্বাচনী ক্যাম্পেইনে একে অপরের বিরুদ্ধে কথা বলছে। বেশিরভাগ রাজনৈতিক দলই ধর্মকে প্রাধান্য দিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলেও ধর্মে, আমাদের ইসলাম ধর্মে গীবত যে মরা ভাইয়ের মাংস খাওয়ার মতো অপরাধ, সেই গীবতের কাজটাই প্রতিটা রাজনৈতিক দল মঞ্চে করে যাচ্ছেন। অন্য দলের গীবত সেটাই প্রাধান্য পাচ্ছে তাদের রাজনৈতিক প্রচারণায়। সেই ক্ষেত্রে সহিংসতা বাড়ছে এবং সহিংসতায় হত্যাকাণ্ডের ঘটনাও আমরা দেখছি। বেসরকারি রিপোর্টে ভয়াবহ চিত্র উঠে আসলেও সরকারি রিপোর্টে তেমন ভয়াবহ চিত্র উঠে আসতে আমরা দেখছি না। তবুও সরকারি রিপোর্টে যতটুকু উঠে আসলো সেই অবস্থাকেই আমরা বলতে পারি যে ২০১৪ সালে যে নির্বাচনের আগে থেকেই শুরু হয়েছিল পেট্রোল বোমার যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে কেন্দ্র করে ২০১৪ ইলেকশন সবথেকে বেশি সহিংস ইলেকশন হিসেবেই আমাদের ইতিহাসে মোটামুটি পরিচিত একটা ইলেকশন। সেই ইলেকশনের পরে দ্বিতীয় কোনো সহিংস ইলেকশন সম্ভবত এবারের ইলেকশনটাই হতে যাচ্ছে। কি বলছে সরকারি রিপোর্ট? প্রেস উইং থেকে কি জানানো হলো? কতগুলো সহিংসতার ঘটনা ঘটেছে? হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করা হলো কিনা? বেসরকারি সংস্থা টিআইবি তারা কি বলছে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নির্বাচন খুব একটা সুষ্ঠুভাবে যে হবে না তার চিত্র সরকারি প্রতিবেদনেই উঠে এসেছে। সরকারি প্রতিবেদনে যে চিত্রটা তুলে ধরা হলো সেটা যদি সামনে নেওয়া যায় এবং সেটাই যদি আপনি সত্য বলে ধরে নেন, তাহলে বলতে হবে যে ২০১৪-র পরে সবথেকে সহিংস নির্বাচনের দিকেই এই নির্বাচন যাচ্ছে। সেটা ২০১৪-কে অতিক্রম করে কিনা সেটাই দেখার বিষয়। কারণ ২০১৪-তে আমরা ১০০-র বেশি মানুষের মৃত্যুর ঘটনা দেখেছিলাম এবং ৫৫০-র বেশি সহিংস ঘটনা দেখেছিলাম। এবারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে, সময় টেলিভিশনের শিরোনাম দেখে নিন, সেখানে বলা হচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ২৭৪টি। প্রেস উইং অর্থাৎ ২৭৪টির কথা স্বীকার করে নেওয়া হলো। বেসরকারি রিপোর্টে আরও অনেক বেশি উঠে আসছে। কি বলছে তারা? সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি। গত ১২ই ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি রাত ৯টা পর্যন্ত এসব সহিংসতা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিসংখ্যান বলছে ২৭৪টি সহিংসতার ঘটনায় ভীতি দেখানো ও আক্রমণাত্মক আচরণ ১৬টি, প্রার্থীর উপরে আক্রমণ ১৫টি, হত্যাকাণ্ড ৫টি হত্যাকাণ্ডের কথা স্বীকার করা হচ্ছে। প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে ৮৯টি, অবৈধ অস্ত্রের ব্যবহার ৩টি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন ৯টি, প্রচার কার্যে বাধা প্রদান ২৯টি, নির্বাচন সংশ্লিষ্ট অফিস এবং প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ২০টি, অবরোধ ও বিক্ষোভ ১৭টি, সংখ্যালঘুদের উপরে আক্রমণ ১টি এবং অন্যান্য ৭০টি। সংখ্যালঘুদের উপরে আক্রমণ ১টি বলা হচ্ছে, কিন্তু আমরা ভারতীয় বিভিন্ন গণমাধ্যমকে বলতে শুনছি ডিসেম্বর এবং জানুয়ারিতে সংখ্যালঘুদের উপরে হামলার বহু ঘটনা ঘটেছে এবং তারা ১৭ জনের হত্যাকাণ্ডের দাবি করছে, যদিও বাংলাদেশ সরকার থেকে বারবার সেটাকে অস্বীকার করা হচ্ছে এবং শুধুমাত্র একটা ঘটনা ঘটেছে, কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেটা বলা হচ্ছে। প্রেস উইংয়ের দেওয়া তথ্য অনুযায়ী বিগত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ২০১৩ সালের ২২ ডিসেম্বর থেকে ২০১৪ সালের
4 জানুয়ারি পর্যন্ত 530টি সহিংসতার ঘটনা ঘটেছে। যেটা বলছিলাম যে 2014 ইলেকশনে সবথেকে বেশি সহিংসতার ঘটনা ঘটেছিল, সেটা তারা স্বীকার করছে। সেখানে 530টি সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে 115 জন নিহত, যেটা আমিও বলছিলাম যে শতাধিক নিহত হওয়ার ঘটনা আমরা দেখেছিলাম। 315 জন আহত হওয়ার ঘটনা ঘটেছিল। এই কথা তারা বলছে। দ্বাদশ সংসদ নির্বাচনে তারা দাবি করছে 2023 সালের 21 ডিসেম্বর থেকে 2024 সালের 10 জানুয়ারি পর্যন্ত 534টি সহিংসতার ঘটনা ঘটেছে। এই দাবিটা অবশ্য সত্য নয়, কারণ 2024-এর যে ইলেকশন, সেই ইলেকশনে এত সহিংসতা হয়নি। সহিংসতা সব থেকে আওয়ামী লীগের আমলে যে সহিংসতা, এবং বলা যায় যে সব থেকে বাংলাদেশের উল্লেখযোগ্য সহিংসতার ঘটনা 2014 ইলেকশনেই ঘটেছে, এবং সেখানে 115 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই যে প্রেস উইং বলছে যে 5 জনের যে নিহত হওয়ার ঘটনা, তারা বলছে হত্যাকাণ্ড 5টি হয়েছে, তারা বলছে 5টির কথা, কিন্তু টিআইবি বলছে কি দেখুন, টিআইবি বলছে, চ্যানেল আয়ের শিরোনামটা দেখে নিন, নির্বাচনের তফসিল ঘোষণার 36 দিনে নিহত 15 নেতাকর্মী। টিআইবি অর্থাৎ টিআইবি 3 গুণ হত্যাকাণ্ডের কথা বলছে। এই যে 5টার জায়গায় 15টা বলছে টিআইবির প্রতিবেদন কোনোভাবেই মানে মিথ্যা প্রতিবেদন, এটা ভাবা আমার মনে হয় যে বোকার স্বর্গরাজ্যে বাস করা হবে। টিআইবি যেটা প্রতিবেদন দিচ্ছে সেটাই শতভাগ না হলেও 90 ভাগের কাছাকাছি সত্য বলেই প্রতীয়মান ধরে নিতে হবে। সেটা যদি সত্য হয় তাহলে সরকারের দেয়া তথ্য ঠিক নয়। সরকার যে 274টি সহিংসতার ঘটনার কথা বলছে, এই হত্যাকাণ্ডের ঘটনা টিআইবির রিপোর্টে যখন আমরা দেখছি 3 গুণ, তখন 274টি সরকার বলছে টিআইবি সহিংসতার ঘটনার ব্যাপারগুলো পরিষ্কার করেনি। যদি পরিষ্কার করে তাহলে দেখা যাবে যে সেটাকে 3 গুণ বললে অলরেডি 2014-এর চাইতে সহিংসতার ঘটনা বেশি হিসেবে আমরা দেখতেও পারি। আমি জানি না এখন পর্যন্ত টিআইবি সেই প্রতিবেদন প্রকাশ করেছে কিনা, তবে হত্যাকাণ্ডের দিক থেকে অবশ্যই 2014 সবাইকে টপকে গেছে। সেই রেকর্ড কোনো নির্বাচনই ভাঙতে না পারুক, সেটাই আমাদের প্রত্যাশা। কিন্তু ইতিমধ্যেই 15 জনের মৃত্যু, এই মৃত্যু কিন্তু একটা ইঙ্গিত দেয় আগামী নির্বাচন খুব একটা সুষ্ঠুভাবে হয়তো নাও হতে পারে, যদিও সরকার থেকে সহিংসতা এবং মৃত্যুর হার অনেক কম হিসেবে দাবি করা হচ্ছে। দর্শক, এই যে রিপোর্টের তারতম্য, এই যে ঘোষণার তারতম্য, এটাকে আপনি কিভাবে দেখছেন? যদিও সব কালে, সব সময়, সব যুগেই আমরা দেখেছি সরকারি রিপোর্ট এবং বেসরকারি রিপোর্ট, এই 2 রিপোর্টের মধ্যে আকাশ পাতাল ফারাক হয়। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।